আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর, একটি স্মার্ট কৃষি চ্যানেল, যেখানে কৃষককে বিজ্ঞানসম্মত কিছু শেখানো হয় এবং স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করানো শেখানো হয়। তো কৃষক বন্ধুরা, আমাদের একটাই লক্ষ্য, কৃষককে স্মার্ট করা, কৃষককে সফল করা। আজকে যে থাম্বনেলটি দেখতে পেয়েছেন সেটি হচ্ছে মানে জমিতে আপনার মাটি শোধন, অর্থাৎ জমিতে মাটি শোধন করব, জমির উর্বরতা ক্ষমতা বাড়াবো এবং আমরা জমিতে মাটি শোধন কিভাবে করব এবং মাটি শোধন করলে পারে আমাদের কি কি বেনিফিট পাবো, সেটি আজকে আপনাদেরকে বোঝাতে চাইছি। মাটি শোধন কেন করা দরকার? কৃষক বন্ধুরা, মাটি শোধন করার দরকার, তার কারণ হচ্ছে আমাদের জমিতে বিভিন্ন রকমের রাসায়নিক সার, রাসায়নিক কেমিক্যাল, এগুলো ব্যবহার করার ফলে মাটি অনেক ক্ষতি হয়ে গেছে, মাটিকে অনেক ক্ষতিগ্রস্ত করে নিয়েছি। এবং এই মাটিটিকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমরাই দায়ী, মানে মূলত কৃষক ভাইরাই দায়ী। তো এখন মাটিতে এত পরিমাণ সারের অপচয় হচ্ছে, চাষিরা হয়তো ইনভেস্ট করছে 10,000, কিন্তু তাদের বেনিফিট চলে আসছে হয়তো ধরেন 12,000, 15,000। তাহলে ইনভেস্ট করে এতটা খাটনি করে যদি লাভের অংশ যদি না বের করতে পারে, তাহলে চাষিদের আপনার চাষিরা বাঁচবে কি করে? তার জন্যই আজকে এই মূল বিষয়টি আমরা তুলে ধরেছি এবং এটি আমরা বিজ্ঞানসম্মতই শিখব। এবং কৃষক ভাইরা, আর একটি যেটি কোশ্চেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি সেটি আপনাদেরকে তুলে ধরবো। তো কৃষক বন্ধুরা, আমরা জানলাম যে মাটিতে বিভিন্ন রকমের রাসায়নিক সার, কেমিক্যাল, বিষ প্রয়োগ করে মাটিটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটিটি শক্ত হয়ে যাচ্ছে। অতএব গাছের যে শিকড়, গাছের যে গ্রোথ, সেই শিকড়টি মাটিতে বেশি পরিমাণ ঢুকতে পারছে না, মাটিতে খাবারের মানে যে সংখ্যাটি, সে সংখ্যাটি থাকছে না। এবং আমাদের মাটিতে বিভিন্ন রকমের উপকারী জীবাণু, উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া থাকে। সেই উপকারী ছত্রাক ব্যাকটেরিয়াগুলো আপনার রাসায়নিক সার এবং বিষের কারণে মারা যাচ্ছে এবং আমাদের মাটি থেকে আস্তে আস্তে এই উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়াগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরাই জানবো যে আসলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কি কাজে লাগে এবং এই ব্যাকটেরিয়াগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারবো। প্রথম স্টেজ, আমরা মাটির কেন শোধন করা দরকার সেটি আমরা জানলাম। দ্বিতীয় জানবো আমরা ট্রাইকোডার্মা ভিরিডি কি। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটি আপনার জৈব পদার্থর একটি অংশ। সেটি কি? সেটি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি আপনার যেগুলো এমনভাবেই বিজ্ঞানীরা তৈরি করেছে এবং সায়েন্টিস্টরা তৈরি করেছে, সেটি আমরা যদি জমিতে ব্যবহার করি, তাহলে আমাদের যে উপকারী যে ছত্রাক, উপকারী যে ব্যাকটেরিয়া, সেই উপকারী জীবাণুগুলোকে আমাদের বৃদ্ধি করে এবং তাদেরকে বংশবিস্তার করে, আবার আমাদের জমিতে একটি উর্বরতা তৈরি করে, জমিকে নরম করে, জমিতে শিকড় বেশি গজায়, জমি ভালো থাকে, জমি সুস্থ থাকে। এবং এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা কিভাবে ব্যবহার করব, এখন কখন ব্যবহার করব এবং ব্যবহার করার পর কি করব? আমরা ট্রাইকোডার্মা ভিরিডি সর্বপ্রথমে বিঘা প্রতি 2 কিলো ভাবে ট্রাইকোডার্মা ভিরিডি নেব। এবং এই ট্রাইকোডার্মা ভিরিডি নেওয়ার পর আপনারা এই বিঘা প্রতি 2 কিলো ট্রাইকোডার্মা ভিরিডি এবং 2 কুইন্টাল গোবর সার বা জৈব সার, এই গোবর সার বা জৈব সার আপনারা 2 কুইন্টাল আপনারা গোবর সার বা জৈব সার নেবেন। এবং আপনার এখানে 2 কুইন্টাল বলতে 200 কিলো হবে, 200 কিলো আপনারা জৈব সার নেবেন বা গোবর সার নেবেন এবং 2 কেজি আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি নেবেন। এই দুটোকে মিশিয়ে আপনারা যদি ভাবেন যে আমরা একটু ভালোভাবে প্রয়োগ করব, তাহলে এই দুটোকে আপনারা মিশিয়ে 7 থেকে 8 দিন ফাঁকা ছায়া জায়গায়, ছায়াযুক্ত জায়গায় যেখানে ঠান্ডা আবহাওয়া থাকবে, সে জায়গাটাকে এ দুটোকে আপনারা মিশিয়ে সেটিকে ঠান্ডা জায়গাতে রেখে দেবেন। এবং রেখে দেওয়ার পর আপনারা এই দুটোকে মিশানোর পর 7 থেকে 10 দিন পর আপনারা সেই জমিটিতে প্রয়োগ করবেন আপনার এই জৈব সার মিশ্রণ ট্রাইকোডার্মাটা। আপনারা বিঘা প্রতি এগুলো আপনি ছিটিয়ে দিলেন। দিয়ে ছিটিয়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি, সেই কাজটি হচ্ছে আপনাদেরকে একটি চাষ দিতে হবে। সেই চাষটি এমনভাবে দিতে হবে যেন তলে যে মাটির তলে যে রসটা থাকে, সে রসটা আপনার জানে উলট পালট হয়ে যায়, ট্রাইকোডার্মাটা জানে রসের কাছে জানে পৌঁছে যায়। তাহলে কি হবে, ট্রাইকোডার্মাটা আপনার রসে গিয়ে তারা বংশ বিস্তার করতে পারবে। এবং এই ট্রাইকোডার্মা আমাদেরকে কি করে? এই ট্রাইকোডার্মা আমাদেরকে আপনার জমিতে যখন এই পড়বে, এই যখন আপনার ট্রাইকোডার্মাটা আপনার জমিতে চলে যাবে, তখন তার কাজ কি? তখন তার কাজ হচ্ছে বংশ বিস্তার করা। এবং সে বংশ বিস্তার করার ফলে আপনারা কি উপকার পাবেন?
আপনারা উপকার পাবেন, আপনারা যে আপনাদের এগুলো হচ্ছে আপনার উপকারী জীবাণু, উপকারী ব্যাকটেরিয়া, উপকারী ছত্রাক। তো আপনাদের যে ক্ষতিকারক জীবাণু, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ছত্রাক, এগুলো যেগুলো থাকবে সেই উপকারী জীবাণুতে আপনাদের এই মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে, জীবাণুগুলোকে, ছত্রাকগুলোকে মেরে দেবে। তাহলে আপনার মানে আপনার মানে ধসা লাগবে না, পচা লাগবে না, অনেক কিছু হবে। আপনাদের যখন আপনারা একটা চারা গাছ রোপণ করলেন, একটা চারা গাছ যখন রোপণ করলেন এবং এই চারা গাছের এখানে আপনার গোড়া পচা রোগ দেখা যায়, সে গোড়া পচার রোগ থেকে ট্রাইকোডার্মা আপনাদেরকে বাঁচাবে। যে খোলা পচা রোগ দেখা যায়, সে খোলা পচা রোগ থেকে আপনাদেরকে ট্রাইকোডার্মা বাঁচাবে। ট্রাইকোডার্মা এমনই একটি জিনিস, যে জিনিসটি আপনি জমিতে ব্যবহার করলে আপনার জমিটিকে সুন্দর ফিল্টার করে দেবে, শোধন করে দেবে। এবং এই ট্রাইকোডার্মা যখন আপনি জমিতে ব্যবহার করবেন, তখন আপনার রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে। কি জন্য কম লাগবে সেটি আমরা জানবো। রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে তার কারণ, আপনি যখন রাসায়নিক সার দেন একটি জমিতে, সে সারটির নাইট্রোজেনটি শুধু বিলুপ্ত হয়ে যায়, বাদবাকি ফসফরাস, পটাশিয়াম, তারপরে আপনার যেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, এ সারগুলো কিন্তু আমাদের মাটিতেই থাকে। এগুলো মাটিতে থাকার পর যখন আমরা চাষ করি, জমিটা উলট পালট হয় এবং সেই খাবারগুলো তলে চলে যায়। এবং তলে যাওয়ার ফলে কি হয়, আমরা সে খাবারটা পাই না। কারণ 10 ইঞ্চি মাটির তলে যদি সে খাবারটা চলে যায়, সে খাবারটা কিন্তু আমরা পাবো না। সেটির তলে গ্যাস তৈরি হয়ে যায় এবং আমাদের গাছের জন্য ক্ষতিকারক হয়ে যায়। তো এখন এই খাবারটি আমরা কিভাবে পাচ্ছি? যখন ট্রাইকোডার্মার যে উপকারী জীবাণুগুলো, সেই উপকারী জীবাণুগুলো আপনাকে কি করবে, উপকারী জীবাণুগুলো আপনার যে গাছের শিকড়ে তারা যে খাবারটি পাবে, সেই 10 ইঞ্চি তলে হোক না কেন, সেই খাবারটিকে বহন করে নিয়ে এসে আপনার গাছের শিকড়ে আপনার খাবারটিকে পৌঁছাবে। তো ট্রাইকোডার্মা এমনই একটি জিনিস, যেটি আপনি জমিতে ব্যবহার করা তো অবশ্যই উচিত। আপনারা সবাই এই জমিতে ট্রাইকোডার্মাটা ব্যবহার করুন। ট্রাইকোডার্মা ব্যবহার করলে আপনার পোকার হাত থেকে বাঁচতে পারবেন, আপনারা রোগের হাত থেকে বাঁচতে পারবেন, আপনারা ধসার হাত থেকে বাঁচতে পারবেন, বিভিন্ন জিনিসের হাত থেকে বাঁচতে পারবেন। এবং মেন জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার জমিতে যদি 100 কিলো রাসায়নিক সার দরকার 1 বিঘা জমিতে, তাহলে আপনার মাত্র লাগবে ধরেন 50 কিলো। আপনাকে 50 কিলো হয়তো ট্রাইকোডার্মা ভিরিডিতে আপনাকে বাঁচিয়ে দেবে, কারণ তাদের ক্ষমতা অনেক। এবং আরেকটি যেটি বিষয়, ট্রাইকোডার্মা ভিরিডি যখন আপনারা ব্যবহার করবেন, ওই জমিতে ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার পর কমপক্ষে আপনারা 10 থেকে 12 দিন কোনো রাসায়নিক সার, কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করবেন না। রাসায়নিক সার, রাসায়নিক কেমিক্যাল 10-12 দিনের আগে যদি ব্যবহার করেন, তাহলে ট্রাইকোডার্মার যে জীবাণুগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে আবার রাসায়নিকের মানে আপনার অ্যাকশনে। তো অবশ্যই আপনারা যদি বেশি পারেন, 20 দিন 25 দিন যদি পারেন, তাহলে এরা আরও বংশ বিস্তার বেশি করবে, এরা আরও আপনার জমিতে তাদের যে জীবাণুগুলো, উপকারী জীবাণু, সেগুলো আরও ছড়াবে। দ্বিতীয় নাম্বার, এটি ব্যবহার করলে মাটির গুণমান কিভাবে বাড়বে সেটি তো আপনাদেরকে বলেই দিলাম। মাটিকে নরম করবে, মাটিকে ফাঁপ ধরাবে, গাছের যে জড় বৃদ্ধির ক্ষমতা সেটিকে বাড়াবে। মানে বহু বহু উপকার আছে এই ট্রাইকোডার্মা ভিরিডিতে। তৃতীয় নাম্বারে, আর এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটিও বলে দিলাম, যে এটি জৈব সার, যেটিকে গোবর সার বলেন। গোবর সার আপনারা নেবেন 200 কিলো, আর ট্রাইকোডার্মা ভিরিডি নেবেন 2 কিলো। এটিকে ভালোভাবে মিশিয়ে আপনারা ফাঁকা বলতে একটা ছায়া জায়গায় সেটিকে রেখে 7 থেকে 10 দিন মতো রেখে দেবেন। এবং তারপর সেটিকে জমিতে নিয়ে গিয়ে ছিটাবেন। ছিটার পর আপনারা নিজেই রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আসলে রেজাল্টটা কেমন পেলেন এই ট্রাইকোডার্মা ভিরিডিতে। তাই কৃষক বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করুন। ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করলে আপনাদের বহু বহু কোটি কোটি আপনাদের উপকার হবে। কারণ এই ট্রাইকোডার্মা ভিরিডি আপনি যদি একটি জমিতে ব্যবহার করেন, অপর জমিতে যদি না ব্যবহার করেন, আপনি নিজেই রেজাল্ট পাবেন। আমি এটি 100% আপনার গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নিজেই রেজাল্ট পাবেন। তো অবশ্যই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করুন। আর এটি ব্যবহার করতে বলছি তার কারণ হচ্ছে, আপনারা একটু স্মার্ট হতে শিখুন। কৃষকরা অ্যাকচুয়ালি বিভিন্ন রাসায়নিক সারের দোকান গিয়ে মানে সার নিচ্ছে, বিষ নিচ্ছে, তো এতে জমির অতই লোকসান হচ্ছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, রাসায়নিক সার ছাড়া তো আমরা চলতেও পারবো না এই সময়।
কারণ রাসায়নিক সার ছাড়া ফসল তৈরিও করা যাবে না। তো ট্রাইকোডার্মা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ফসলের যে খরচটা, সে খরচটা 3 ভাগের না হলে আপনার 1 ভাগ, 4 ভাগের না হলে আপনার 2 ভাগ বাঁচবে, এটি গ্যারেন্টি। তো ট্রাইকোডার্মা ব্যবহার করুন এবং জমিকে সুস্থ সবল রাখুন এবং আপনার ভবিষ্যৎটি আপনি নিজেই বেছে নিন। এই ছিল আজকের ভিডিও কৃষক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব আছে তাকে শেয়ার করবেন। ধন্যবাদ। আর এগ্রো মাইন্ডে নতুন সদস্য হয়ে থাকলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একজন স্মার্ট কৃষির দক্ষতা পেতে আমাদের ভিডিওটি রেগুলার দেখতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন কৃষক বন্ধুরা।